ঘরশত্রু বিভীষণ পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার জ্যোতি রানী মালহোত্রা এবং শুধুমাত্র পাকিস্তানের হয়ে চর বৃত্তি নয়, এই ধৃত ইউটিউবারকে জেরা করে বিস্ফোরক সব তথ্য আসছে গোয়েন্দাদের হাতে। পহেলগাঁও হামলার কয়েকদিন আগেই লস্করে তৈবার হেডকোয়ার্টার মুরিদকে, পাকিস্তানের মুরিদকেতে গিয়েছিল জ্যোতি, যে মুরিদকে অপারেশন সিঁদুরে ধ্বংস করে দেয় ভারতীয় সেনা এবং সেখানে লস্করের হেডকোয়ার্টার থেকে জঙ্গি ট্রেনিং নিয়েছে সে 14 দিনের, তারপর দেশে ফেরে। আর কি জানা যাচ্ছে মৈত্রীর কাছ থেকে জানবো। মৈত্রী, এ তো ভয়ঙ্কর তথ্য, কোনো বিশেষ অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল কিনা আর কি জানা যাচ্ছে? একেবারে মিমি, দেখুন, অত্যন্ত বিস্ফোরক তথ্য হিসার পুলিশ জানতে পেরেছে। এই ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদ করে তারা যেটা জানতে পেরেছে, মুরিদকে অর্থাৎ লস্করে তৈবার যে হেডকোয়ার্টারকে 7 তারিখ অপারেশন সিন্দুরের সময় একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী, সেই মুরিদকেতেই গিয়েছিল জ্যোতি মালহোত্রা এবং সেটা পহেলগাঁও অ্যাটাকের কিছুদিন আগে। জ্যোতি মালহোত্রা সেখানে গিয়ে 14 দিনের এসপিওনাজি ট্রেনিং নিয়ে এসেছিল। তাকে একটি নির্দিষ্ট মিশন দেওয়া হয়েছিল, যদিও হিসার পুলিশ তারা যেটা জানাচ্ছে যে পাকিস্তান থেকে পরই ভারতীয় যে বাহিনীর নজরে তিনি পড়ে যান এবং এই জ্যোতি মালহোত্রা হিসার পুলিশের নজরে আসে এবং তারপরে তাকে গ্রেপ্তার করে হিসার পুলিশ। ফলে তার যে মিশন ছিল সেই মিশনে সাকসেসফুল হতে পারেনি জ্যোতি, কিন্তু এটা তারা নিশ্চিত হিসার পুলিশ তারা জানতে পেরেছে তদন্তে যে জ্যোতি মালহোত্রা সে গিয়েছিল মুরিদকেতে এবং সেখানে 14 দিনের এসপিওনাজের ট্রেনিং সে নিয়ে এসেছিল। এখন পুলিশ এবং তদন্তকারী সংস্থারা যারা দেখার চেষ্টা করছেন যে জ্যোতি মালহোত্রার সঙ্গে পহেলগাঁও হামলার সরাসরি সম্পর্ক আছে কিনা, কারণ একাধিক সূত্র মারফত পুলিশ এটাও জানতে পেরেছে যে পহেলগাঁও হামলার কিছুদিন আগেই পহেলগাঁওতে গিয়েছিলেন জ্যোতি। ফলে সেখানে দাঁড়িয়ে সরাসরি পহেলগাঁও হামলার সাথে জ্যোতি মালহোত্রার কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু এখন খতিয়ে দেখছে পুলিশ এবং অন্যান্য যারা তদন্তকারী সংস্থারা রয়েছে তারা। ধন্যবাদ মৈত্রী। জ্যোতি মালহোত্রার কলকাতা ট্রিপো আন্ডার স্ক্যানার গত 1 বছরে তিনবার কলকাতা এসেছিল এই স্পাই ইউটিউবার। বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতায় আসে জ্যোতি, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জায়গায় ঘুরে বেড়ায়, তার ছবি তোলে, সেই ছবি ব্লগে দেখা যায়। यार इंडियन कोचेज है आज, तो इंडियन कोचेज जाने वाले हैं, अमेजिंग होने वाली है। मैत्री एक्सप्रेस में ये है हमारा कोच H4। কথা বলবো আরো, আমার সঙ্গে রয়েছে রৌনক। এই যে মৈত্রী এক্সপ্রেসে করে বাংলাদেশ থেকে কলকাতায় আসে এবং আমরা যদি একটু ভালো করে দেখি যে এই জ্যোতি মালহোত্রার যে সাধারণ অন্যান্য ব্লগাররা যে ধরনের ব্লগ করেন তার থেকে একটু আলাদা, কোথাও একটা নিজস্ব প্যাটার্ন আছে। একেবারে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেখানে প্রচুর মানুষের সমাগম হয়, শিয়ালদা স্টেশন বা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট যেখানে সেনা ছাউনি রয়েছে, এই সমস্ত জায়গাগুলো, সীমান্ত লাগোয়া এলাকা, এই সমস্ত জায়গাগুলোকেই বেছে নেয় ব্লগিং এর জন্য। কলকাতায় এসেও এই ধরনের নানা ছবি তুলেছে, এরকম জায়গায় ঘুরে বেরিয়েছে। আর কি কি জানা যাচ্ছে, কোথায় কোথায় গিয়েছিল, কি কি তথ্য পাচার করে থাকতে পারে? দেখো, একেবারে ঠিক 1 বছর আগেই বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেস করে কলকাতা স্টেশনে এসেছিলেন এই পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা। শুধু তাই নয়, যখন কলকাতা স্টেশনে অর্থাৎ মৈত্রী এক্সপ্রেসের যে জার্নি তিনি তার ব্লগে তুলে ধরেছেন, সেখানে তুমি দেখবে যে গেটের সীমান্ত, যখন বাংলাদেশ থেকে ভারতের সীমান্তে ট্রেন প্রবেশ করছে, অর্থাৎ সেন্সিবল যে এলাকা, সীমান্ত লাগোয়া এলাকা, সেই এলাকারই কিন্তু ভিডিও বারবার করে তিনি তুলেছেন এবং সেখানে যে ভারতে প্রবেশ করছেন বা যে সেন্সিবল জায়গাগুলো সেইগুলো দেখাচ্ছে। এবং শুধু তাই নয়, যখন তিনি কলকাতা স্টেশনে নামেন তখন শুধুমাত্র কলকাতা স্টেশনের ছবি এবং কলকাতা স্টেশনের যে ইমিগ্রেশন অফিস, সেই ইমিগ্রেশন অফিসের ছবি বা ইমিগ্রেশন অফিসে কিভাবে ইমিগ্রেশন হয় এই সংক্রান্ত তথ্য কিন্তু তিনি তার ব্লগের মাধ্যমে তোলেন। অর্থাৎ অন্যান্য যে ইউটিউবারদের ব্লগিং, যে গোটা এই জার্নি ব্লগ হয়, সেখানে যেমন বেশ কিছু জায়গার ছবি দেখানো হয়, সেক্ষেত্রে জ্যোতি মালহোত্রার প্যাটার্নটা পুরোপুরি আলাদা। যেগুলো সেন্সিবল এলাকা, কড়া নিরাপত্তা, সেই জায়গাগুলির ছবি, সীমান্ত লাগোয়া ছবি, সেগুলো তুলে ধরা এবং সেই সংক্রান্ত তথ্য প্রেরণ করা। এবং শুধু তাই নয়, গোটা ট্রেনে যেখানে মানুষের সমাগম বেশি, ট্রেনের ছবি এবং কলকাতা স্টেশনে নেমে ইমিগ্রেশন অফিস, একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই ইমিগ্রেশন অফিসের সামনে থেকে ব্লক করা। এবং গত 1 বছরে এরকম 3বার তিনি এখানে এসেছেন। এবং তবে জানিয়ে রাখি যে কটি গুরুত্বপূর্ণ স্টেশন, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং কলকাতা স্টেশন,
তিনটে স্টেশনে তিনি রেকি করেছেন, অর্থাৎ গত 1 বছরে 3 বার কেন কলকাতা আসা, এবং যখন মৈত্রী এক্সপ্রেস করে এই কলকাতা স্টেশনে তিনি আসছেন সেক্ষেত্রে যে সেন্সিবল এলাকা সেই এলাকাগুলোর ওপরেই ভিডিওতে কেন তিনি জোর দিচ্ছেন, এবং গেদে সীমান্তে যখন ট্রেন ঢুকছে ঠিক সেই সীমান্ত সংক্রান্ত তথ্য প্রেরণ করা, যেখানে কাঁটাতারের দেওয়া রয়েছে, যেখানে কাঁটাতারের এলাকা রয়েছে সেই এলাকাগুলির ভিডিও করা, এবং শুধু তাই নয় কলকাতা স্টেশনে নেবে শুধু স্টেশনের ভিডিও, ইমিগ্রেশন অফিসের ভিডিও, অর্থাৎ অন্যান্য যারা ভিডিও করে তাদের থেকে সম্পূর্ণ প্যাটার্ন আলাদা। একেবারে প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। 11 মাস আগেও কলকাতায় আসেন জ্যোতি। পার্ক সার্কাসের একটা নামি বিরিয়ানির দোকানে যান জ্যোতি, এবং জ্যোতির সঙ্গে ব্লগে ইউটিউবার সৌমিত ভট্টাচার্য। कितना 200? रौनक 250 में मानेंगे। चलो पार्क सर्कस है ना, तो पहुंचने वाले हैं यहाँ पे आके। बहुत ही রৌনক, পার্ক সার্কাসের নামে বিরিয়ানির দোকানেও গিয়েছিলেন জ্যোতি, এবং তার সঙ্গে এখানকার লোকাল একজন রয়েছেন। एक्स्ट्रा स्पेशल रहती है जिसमें 2 बंदे आराम দেখো একেবারে যে সৌমিত ভট্টাচার্যের নাম উঠে আসছে, এর আগেও যাকে ব্লগে দেখা গেছিল তার সঙ্গেই পার্ক সার্কাসের একটি অভিজাত বিরিয়ানির দোকানে তিনি যান, সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান, তার সঙ্গে সেখানে খাওয়া দাওয়া করেন, এবং যারা সেখানকার বিরিয়ানির দোকানদার রয়েছে তারাও বলছেন যে যেইখানকার ছবি সে পোস্ট করেছে সেটা তাদেরই দোকানের ছবি, অর্থাৎ সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। এবং শুধু তিনি একা নন, এই যে সৌমিত ভট্টাচার্য এর আগেও যখন তিনি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসেছিল তার সঙ্গেই কিন্তু তিনি কলকাতা ঘুরে দেখেছিলেন, এবং তার কিছু মাস আগে আবারও পার্ক সার্কাসে যখন তিনি আসেন তখন শুধু পার্ক সার্কাস নয়, হাওড়া স্টেশন থেকে শুরু করে পার্ক সার্কাস বিভিন্ন জায়গায় তিনি ঘুরে দেখেন। প্রায় 3 থেকে 4 ঘন্টা তিনি এরম শহর কলকাতা ঘোরেন, এবং সেখানেও তার সফর সঙ্গী ছিল এই সৌমিত ভট্টাচার্য। এবং পার্ক সার্কাসের যে অভিজাত বিরিয়ানির দোকান সেখানে তিনি যান, সেখানে খাওয়া দাওয়া করেন, এবং যারা বিরিয়ানির দোকানের কর্মীরা রয়েছেন তারাও বলছেন যে যেই ছবিটি তিনি পোস্ট করেছেন বা যেই ছবিটি তার ব্লগের মধ্যে আছে সেটা কিন্তু তাদেরই দোকানের ছবি। অর্থাৎ এই গত 1 বছরে 3 বার কেন কলকাতা সফর, এবং একদম তুমি দেখো যে সিকোয়েন্সটা 11 মাস আগে, তারপরে 2 মাস পরেই আবার কলকাতায়, আবার কিছু দিন আগে অর্থাৎ 5 মাস আগে আরও একটি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে কলকাতায়, এবং সেখানে এই গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলি রয়েছে ব্যারাকপুরে ক্যান্টনমেন্ট। একদমই তাই। রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। পার্ক সার্কাসের যে দোকানে বিরিয়ানি খেতে গিয়েছিল জ্যোতি মালহোত্রা, সেই দোকানের একজন নিরাপত্তা রক্ষীর বক্তব্য শুনবো। একে দেখেছেন এই মহিলাকে কোনোদিন? না না না, মানে এখানে এসে তো খাচ্ছে। এখানে তো অনেক আসা যাওয়া করে, তো কিভাবে চিনবো বলুন তো? এ বেসিক্যালি পাক গুপ্তচর হিসেবে একে ধরা হয়েছে, তো কয়েক মাস আগে এসে আপনাদের এখানে খাওয়া দাওয়া করেছে। মানে দেখেছেন আসতে বা বহুক্ষণ বসে থাকতে বা কোনো অন্য গতিবিধি দেখেননি? না। সেক্ষেত্রে চিনতে পারছেন না? না, চিনতে পারছি না। এই ধরনের যে ফুড ব্লগাররা আসে, এটা তো আনাগোনা রয়েছে আপনাদের এখানে। ইনি একজন ফুড ব্লগার হিসাবে এসেছিল, চিনতে পারছেন? জায়গাটা তো আপনাদেরই জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ, উপরে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরীর সঙ্গে। কর্নেল ভাদুরী, এই যে জ্যোতি মালহোত্রা 1 বছরে 3 বার কলকাতায় এসেছিল এবং একদম হাই সিকিউরিটি জোন, খুব সেন্সিটিভ এরিয়াগুলোতে ঘুরে বেরিয়েছে, আপনার কি মনে হচ্ছে যে এর পেছনে কি কোনো বড়সড় পরিকল্পনা থাকতে পারে? বছরে 3 বার আসুক 10 বার আসুক সেটার তো কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু আমি হাই সিকিউরিটি জোন বুঝলাম না, কোন হাই সিকিউরিটি জোনে গেছে ও? হাই সিকিউরিটি জোন বলতে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, যেখানে সেনা ছাউনি রয়েছে সেই সব জায়গায় গেছে। তারপর ধরুন একেবারে সীমান্ত এলাকা দিয়ে গেদে লোকালে করে মৈত্রী এক্সপ্রেসে করে ঢুকেছে, বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে কলকাতায়, শিয়ালদা হাওড়া স্টেশন। কালকে একটা টিভি একটা নিউজ চ্যানেলে ছিলাম, ও বললো ব্যারাকপুরে নাকি বিরিয়ানি খেয়েছিল। তো ক্যান্টনমেন্টে তো কথা আসেনি, ও ব্যারাকপুরে বিরিয়ানি খেতে গেছিল। কিন্তু কর্নেল ভাদুরী, মানে এটা তো হতেই পারে যে ভ্লগে যে ছবি দিচ্ছে সেই সব ছবি যথেষ্ট নয়, এর বাইরে আরো অনেক ছবি তো থাকতেই পারে। না, সে তথ্য বেরোক, আপাতত তো বেরোয়নি। আমি তো বুঝলাম ও মৈত্রী এক্সপ্রেসে করে গেছে বাংলাদেশ বা বেরোতে এসছে, তো ওটাতে সিকিউরিটি হ্যাজার্ড কি? কিন্তু এই একেবারে সীমান্ত এলাকাগুলোকে কেন বেছে নেওয়া? আরে আপনি ইউটিউবে দেখুন, 200টা মৈত্রী এক্সপ্রেসের ভিডিও পেয়ে যাবেন of various different people. এখনো তো কোনো ঠোস কিছু আসেনি। আমরা তো সব যা পাবলিক প্রোফাইলে যা ভিডিও আছে
সেইগুলো তুলে তুলে আমরা ডিসকাস করছি, সেগুলোতে তো কিছু নেই। কিন্তু যে মুরিদকেতে গিয়ে লস্কর তৈবার হেডকোয়ার্টার থেকে ট্রেনিং নিয়ে এসছে 14 দিনের, তারপরে এইরকম এরিয়াগুলোতে ঘুরে বেড়াচ্ছে, তাতে কি মনে হচ্ছে যে কিছু বড় কোনো পরিকল্পনা থাকলেও থাকতে পারে? কে জ্যোতি মালহোত্রা মুরিদকেতে গিয়ে 15 দিনের ট্রেনিং নিয়ে এসছে? এটা ফার্স্ট টাইম শুনলাম। তাহলে একটুখানি প্রবলেম আছে। কিন্তু লস্করে তৈবা জেরাতেই এটা উঠে এসছে যে মুরিদকেতে লস্করে তৈবা, তাহলে তো ডাইরেক্ট তো ও তো পাক গুপ্তচর নয়, তাহলে তো ডাইরেক্টলি লস্করে তৈবার অপারেটিভ। তাহলে আর কি কথা বলার আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওকে সর্ট আউট করুক, ডিল করুক অ্যাজ এ টেররিস্ট। তাহলে তো পাক গুপ্তচর নয় রে বাবা, তাহলে তো হয়ে গেল ডাইরেক্টলি লস্করে তৈবার টেররিস্ট। তো ওকে তো টেররিস্ট হিসেবে ডিল করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরীর সঙ্গে। শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে দিল্লি ফেরত যায় জ্যোতি, এবং যেরকম বলছিলাম যে গত 1 বছরে 3 বার সে কলকাতা এসেছিল। আন্ডার স্ক্যানার এখন জ্যোতির এই কলকাতা ট্রিপ। দিল্লি ফেরত যায় জ্যোতি দুরন্ত এক্সপ্রেসে শিয়ালদা থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে। আর্মি অফিসারের সঙ্গে কথা হয়, জ্যোতির পাশের আসনেই সেনা আধিকারিক।